সেই রাস্তাটা হচ্ছে যে আমরা নবাবপুর মানে মশার থেকে নেবে নবাবপুর থেকে ভগবতীপুর মার্কেট হয়ে আমরা এই মেলায় প্রবেশ করলাম। দেখো শুনেছি অনেকবারই যে মাঝের হাটে মেলা নাকি অনেক বড় হয় এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে যারা দোকানপত্র করে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে। তো দেখো চালু হচ্ছে। এটাকেই দেখছে বল, হ্যাঁ কত লোক দেখছে খালি দেখ, সবাই এদিকে তাকিয়ে আছে। জাস্ট দেখো সবাই এদিকে তাকিয়ে আছে। এখানে রাশিয়ান চা খাচ্ছে। চাচা বলছে লাইন দিয়ে মারামারি হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা চলে এসেছি কিন্তু একটা বড় মেলা দেখতে। মানে এর আগে শুনেছি অনেকবার যে এখানের মেলাটা নাকি অনেক বড় হয়। তো আজকে আমি প্রথমবার এলাম। আর এটা হচ্ছে মাঝের হাট মেলা, মানে ওই ভগবতীপুরের মধ্যেই হয় এই মেলাটা। চণ্ডীতলা ব্লকের অধীন ভগবতীপুর, আর সেই ভগবতীপুরের মাঝের হাটে হয় এই মেলাটা। মেলাটার নামও মানে মাঝের হাট নামেই পরিচিত এই মেলাটা। তো চলো আমরা আজকে চারজন এসেছি, দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে যে চারজন, আমরা এই চারজন মিলেই এসেছি, মানে আমাকে নিয়ে চারজন আর কি। তো এই চারজন মিলেই আমরা আজকে এই মেলাটা দেখতে এসেছি। বাকি চলো, শুনেছি তো অনেক বড় মেলা, আজকে দেখা যাবে। তো শুনেছি এটা নাকি একটা পীরের মেলা। তো কি পীরের মেলা না মেলা সেটা আমি ঠিকঠাক জানি না। আর এই মেলাটা কদিন হয় এবং কবে থেকে হয় সেটাও আমার কিন্তু ঠিক জানা নেই। তবে বিশেষ করে পীরের মেলাগুলো যত মেলা আছে সেগুলো সবই কিন্তু মাঘ মাসের 1ম তারিখ থেকে হয়। প্রত্যেক বছর মাঘ মাসের 1ম তারিখ থেকে হয়। তো আশা করছি এই মেলাটাও নিশ্চয়ই মাঘ মাসের 1ম তারিখ থেকে স্টার্ট হয়েছে। বাকি চলো দেখা যাক মেলাটা কত বড় না মেলা। আর এইখানে রয়েছে একটা মাদ্রাসা, দেখতে পাচ্ছ। এই যে এইখান দিয়ে আমরা প্রবেশ করলাম, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা হচ্ছে যে আমরা নবাবপুর মানে মশার থেকে নেবে নবাবপুর থেকে ভগবতীপুর মার্কেট হয়ে আমরা এই মেলায় প্রবেশ করলাম। মানে আমরা শিয়াখালার দিক থেকে যেহেতু এসেছি তাহলে আমাদের মেন রুট হচ্ছে ওইটাই। তো আমরা ওইটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে জাস্ট দেখলাম যে সামনে পার্কিং রয়েছে। তো পার্কিংয়ে আমরা বাইকটাকে আমাদের পার্কিং করে দিয়েছি। পার্কিং করে দিয়ে এখন আমরা কিন্তু এবার মেলার মধ্যে প্রবেশ করলাম। আর জাস্ট দেখতে পাচ্ছ কী হারে কিন্তু মেলায় ভিড় রয়েছে। দেখো শুনেছি অনেকবারই যে মাঝের হাটে মেলা নাকি অনেক বড় হয় এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে যারা দোকানপত্র করে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে এবং বিভিন্ন আকর্ষণীয় কিছু জিনিস এই মেলার মধ্যে থাকে। তো আজকে আমি দেখার চেষ্টা করব যে সেরকম আকর্ষণীয় এখানে কি রয়েছে। তো এমনিতেই দেখতে পাচ্ছি মেলার ক্রাউড কিন্তু প্রচুর, মানে প্রচুর মানুষের ভিড় হয়েছে মেলায়। আর বিভিন্ন রকমের কিন্তু এখানে অ্যাক্টিভিটিস বা দোলনা এখানে হয়। তো চলো মেলাটা আমরা ঘুরি এবং দেখি। আর আমি কিন্তু আজকে ব্লগটা আমার মোবাইলেই করছি। বাকি চলো আমরা দেখা যাক আজকের মেলাটা কীরকম। তো এমনিতে দেখতে পাচ্ছি যে মেলার ক্রাউড কিন্তু বিশাল, প্রচুর মেলায় কিন্তু বিখ্যাত ভিড় রয়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি মেলায়। এই যে এই মালগুলো এসেছে আজকে আমার সঙ্গে। এখানে এই যে আমিরুল রয়েছে, শাহিদ আছে আর তার সঙ্গে মোকশেদ আছে। আমরা চারজনেই এসেছি আজকে মেলা দেখতে, মাঝের হাটের মেলা। মানে হুগলি জেলার মধ্যে এই মেলাটা কিন্তু একটা বড় মেলা। মানে এর যেমন হচ্ছে পান্ডুয়ার মেলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে শাহবাজারের মেলা। তো সেই তুলনায় কিন্তু এই মেলাটা অনেকটাই বড়। ভাই সাহেব মেলাটা কিন্তু মানে এখানে একটা গ্রাউন্ড রয়েছে, মাঠ, সেই গ্রাউন্ডের মধ্যে হচ্ছে এই মেলাটা। একটা বিরাট বড় গ্রাউন্ড, মানে অ্যাকচুয়ালি এটা প্লে গ্রাউন্ড কি না জানি না। তো যাই হোক, আমি এমনি তো মাঠ মানে জমি দেখতে পাচ্ছি, আর সেই জমির মধ্যেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আর
বিশাল বড় মেলা, কিন্তু প্রচুর প্রচুর দোলনা রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর দোলনা রয়েছে এখানে। মানে আমরা যেগুলো দেখেছি একটা দুটো তিনটে করে দোলনা থাকে এক একটা মেলায়, বা খুব জোর হলে 4টে থাকে, আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর দোলনা রয়েছে। দেখো এখান থেকে শুরু করে এই দিকটা পুরোটাই কিন্তু দোলনা রয়েছে, আর ওইদিকে বড় দোলনা যেটা রয়েছে ইলেকট্রিক দোলনা দেখতে পাচ্ছ, বড়টা এটা মানে বড়টা, মাঝারি একটা হয় মাঝারি সাইজের হয়, তো এইটা যেটা এটা কিন্তু বড়টা, বুঝতে পারছো। বাকি লাইটিং ফাইটিং কিন্তু দুর্দান্ত লাগছে মেলাটা, আমার তো দারুণ লাগছে মেলাটা। আর অনেক বড় মেলায়, মানে আমরা দেখেছি যে পান্ডুয়ার মেলা অনেক বড় হয়, বা আমাদের শাহবাজারের মেলাও কিন্তু অনেক বড় হয়। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মাঝের হাটের মেলা দেখতে, একদম দূর পর্যন্ত চলে যাচ্ছে মেলাটা। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে মেলাটা। তো ভাই সত্যি কথা বলতে দারুণ লাগছে। চলে এসেছি আজকে মাঝের হাটের মেলায়। আর মানে আমার একটা ব্যাপার হচ্ছে কি, আমার শরীর খারাপ ছিল, তার কারণে আমার যে অনেকগুলো মেলা কভার করার ব্যাপার ছিল সেইগুলো কিন্তু আমি করতে পারিনি, দেখতে পাচ্ছি এখনও কাশি হচ্ছে। দেখো এইখানে যে দোলনা রয়েছে, এই দোলনাটা এটা আমি কিন্তু একদম সামনাসামনি প্রথমবার নতুন দেখছি, মানে যদিও দোলনাটা পুরো নতুন নয়, পুরো নয়, তবে আমি প্রথমবার দেখছি এবং সামনে থেকে আজকে দেখবো যে এই দোলনাটা ঠিক কীরকম। তো দেখতে পাচ্ছ অনেকেই বসছে এখন, তো এক্ষুনি চালু হবে, মানে এটা উপরে ওঠে ঘুরে, বুঝতে পেরেছ, মানে টোটাল দোলনাটা ঘোরে, তার সঙ্গে যে চেয়ারগুলো রয়েছে সেইগুলোও ঘোরে। তো দেখো চালু হচ্ছে, আমার মজা তো দেখে একটা দোলনা ঘুরছে, কত লোক দেখছে খালি দেখ, ওই মেন লোক এইটাকেই দেখছে বল, কত লোক দেখছে খালি দেখ, সবাই এদিকে তাকিয়ে আছে, জাস্ট দেখো সবাই এদিকে তাকিয়ে আছে, তার থেকে লোক দেখে বেশি মজা নিচ্ছে। দোলনায় চাপার জন্য কি লম্বা লাইন লেগেছে, মানে অন্যান্য আমরা মেলায় দেখেছি যে দোলনাগুলো দাঁড়িয়ে আছে ফ্রিতে, ফাঁকায় ঘুরছে, মানে লোক নেই। আর এখানে দেখতে পাচ্ছি যে মানে চাপার জন্য লাইন দিতে হবে ঘন্টাখানেক ধরে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কোথা থেকে লাইনটা লেগেছে, চলো এইদিকে চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখান থেকে লাইনটা লেগে আছে, মানে ওই দোলনাটায় চাপার জন্য। জাস্ট দেখো ওইখানে দোলনার গেট হচ্ছে কোথায়, দেখো ওই দেখো ওইখানে হচ্ছে মেন গেট, অলরেডি চেপে আছে অনেকজন, আর এইখান থেকে লাইনটা জাস্ট লেগে আছে, মানে বুঝতে পারছো কি ক্রাউড, কি অবস্থা। তো সত্যিকারের মানে আমি যেরকম শুনেছিলাম বাস্তব আমি সেরকমই দেখতে পাচ্ছি মাঝের হাটের মেলার, বুঝতে পারছো, মানে সত্যি বিখ্যাত বড় মেলা, যেমন মেলাটাও বড় আর সেরকম মেলার ক্রাউডও, মানে বিশাল ক্রাউড। দেখো মানুষের প্রচুর, চতুর্দিকে কোনো জায়গা মানে খালি নেই, সব কটা দোলনা বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দোলনা চলছে, আর বিভিন্ন রকমের কিন্তু এখানে অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চা এবং বড়দের সকলেরই। মানে আমি ফাঁকা জায়গা খুঁজছি যে তোমাদেরকে বলবো
সেরকম ফাঁকা জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তো জাস্ট অনেক ঘুরে ঘুরে একটুখানি এক জায়গায় ফাঁকা জায়গা পেয়েছি এইখানটায়। তোমাদেরকে যে বলবো যে মেলাটা মানে অ্যাকচুয়াল কীরকম, তো যাই হোক লোকেশন হয়তো তোমরা সকলেই জানো, আর অ্যাকচুয়ালি প্রপার লোকেশন আমি এই মুহূর্তে বলতে পারবো না। তার কারণ হচ্ছে কি, মানে আমি এসেছি নবাবপুর হয়ে ভগবতীপুর হয়ে মেন রাস্তা দিয়ে আমি প্রবেশ করলাম এই মেলায়। তো বাকি মেলাটা কিন্তু সত্যি বলতে দারুণ মেলা। মানে আমি তো এত বড় মেলা এর আগে আমি দেখেছি অন্য জায়গাতে, মানে আমি দিল্লিতে দেখেছিলাম এরকম বড় মেলা, যেখানে দিল্লির লালকেল্লায় হয় বিশাল বড় মেলা, আর আজকে আমি দেখতে পাচ্ছি এই ভগবতীপুর এলাকার এই মেলা। তো যারা এই এলাকার যারা আমার সাবস্ক্রাইবার আছো হয়তো থাকতে পারো, কারণ মানে জাস্ট কয়েকদিন আগেই আমি যে ভিডিওগুলো পোস্ট করছিলাম ইস্তেমার, সেখানে প্রচুর সাবস্ক্রাইবার এসেছে। তো হয়তো এরকম হতে পারে যে এলাকার কোনো সাবস্ক্রাইবার থাকতে পারে। তো যদি থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে তোমাদের প্রেজেন্টেশনটা দিয়ে যাবে, মানে আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ তোমরা এই এলাকার দেখছো। এবং আমার যে অজানা তথ্যগুলো আছে তোমরা কিন্তু একটুখানি কমেন্টে দিয়ে যেও, যাতে যারা এই মেলায় আসে বা আসবে তারা যাতে মানে বুঝতে পারে এবং মানে আরও বিভিন্ন কিছু এই মেলার ব্যাপারে জানতে পারে। তো চলো দেখো এইদিকে দেখতে পাচ্ছ, বিশেষ করে সবথেকে বেশি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসটা সবথেকে বেশি রয়েছে। দেখো আমরা মানে এক একটা মেলায় গেলে এই যে বাচ্চাদের যে ইয়েগুলো আছে এইগুলো মানে একটা কি দুটো আমরা দেখতে পাই, এখানে কিন্তু লাইন দিয়ে এক গাদা রয়েছে। মানে দেখো এইদিকে কত রয়েছে দেখো। তো সত্যি কথা বলতে মানে আমার দারুণ লাগছে মেলাটা এসে, খুব বড় মেলা এবং দারুণ মেলা। মানে এবছরে আমি তো আমার যেসব মেলাগুলো টার্গেট ছিল সেগুলো তো মিস করে ফেলেছি, তবে সবগুলো একসাথে পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ এই মেলাটার ক্ষেত্রে। দেখো দেখতে পাচ্ছ, তো এই দিকটা একদিকটা শেষ, আর এদিকে রয়েছে বিভিন্ন রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস। আর মেনলি মেলার যে এন্ট্রান্স, তার মানে আমরা ঠিক এন্ট্রান্স দিয়েই ঢুকেছি। আমরা যেটাতে প্রবেশ করলাম, মানে যেখানে মাদ্রাসাটা রয়েছে আমরা সেটা দিয়েই প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে আমরা তো একদম মেলা প্রাঙ্গণে চলে এসেছি। আর একদিকে রয়েছে লাইন দিয়ে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, দোলনাগুলো রয়েছে, আর একদিকে রয়েছে বিভিন্ন রকমের হোটেল রেস্টুরেন্ট এই দিকটা, তার সঙ্গে মনোহারির যেসব দোকান হয় সেইগুলো রয়েছে। আর মাঝে মাঝে রয়েছে ভিতরে সব বাচ্চাদের অ্যাক্টিভিটিস। তো সত্যি বলতে মেলাটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে মেলাটা সত্যি বলতে বড় মেলাই, মানে ছোটোখাটো নয়, বড়ই মেলা, দারুণ বড় মেলা, দারুণ মেলা। চলো ওদেরকে ওদিকে রেখে চলে এসেছি, ওরা দোলনায় উঠবে বলে লাইন দেওয়া হয়তো আমাকে খুঁজবে। চলো আমি এদিকে যাই এবার। দোলনায় চাপতে হলে কিন্তু কম করে হলে 1 কিলোমিটার লাইন দিতে হবে, তবেই দোলনায় ওঠার সুযোগ পাওয়া যাবে, বুঝতে পারছো? লম্বা লাইন লেগেছে দোলনায় ওঠার জন্য খালি। আমাকে জোর করে চাপিয়েছে এরা, আমার ভয় লাগছে না, জোর করে আমায় চাপিয়ে দিয়েছে। এই দোলনাটা চেপেছিলাম আমরা। দেখো আমি তো এমনিতে মানে ওই বড় দোলনা চাপিয়ে না, কিন্তু আজকে আমাকে জোর করে চাপিয়ে দিল এরা। এই যে এরা জোর করে চাপিয়ে দিল, টিকিট কিনে ফেলেছে, কিনে আমাকে বলছে দোলনা চাপতে হবে। এবার আমার তো ভয় লাগছিল, মানে অনেক দিন পরে চাপলাম তো, তবে কি বলবো মানে ইমেজ এসছে, প্রচুর ইমেজ এসছে, দারুণ লাগলো। আর আমরা সচরাচর মানে আমাদের ওইসব মেলাগুলোয় যে আমরা দোলনাগুলো চাপি সেগুলো ছোট, এটা বড় সাইজের। আমি এটা চেপেছিলাম একবার পাঞ্জাবে, আর দ্বিতীয়বার চাপলাম এখানে মাঝেরহাটের মেলায়। এখানে রাশিয়ান চা খাচ্ছে, চাচা বলছে লাইন দিয়ে মারামারি হচ্ছে। ওই চাচা বলছে লাইন দিয়ে মারামারি হচ্ছে। ও আচ্ছা, ওই তো রাশিয়ান চা। এই মেয়েটা কি রাশিয়ায় বাড়ি? তবে কে চা করে খাওয়াচ্ছে গো?
বাবা চা খাওয়ার জন্য লাইন দিচ্ছে। চা খাওয়ার জন্য লাইন দিতে হবে, ফটো তোলার জন্য লাইন দিতে হবে বলছে। টিএমও মহাহারির দোকানে ঢুকে পড়েছি। জাস্ট দেখো কি ভিড়, আর দোকানের গাদা, লাইন দিয়ে লোক কিনছে। তবে আমি একজনের মুখে শুনলাম যেটা, যে আজকে 4 নম্বর দিন, মানে 1 তারিখ থেকে স্টার্ট হয়ে যায় আর কি মাঘ মাসে, যেটা বুঝতে পারলাম। চলো আমরা এখন হোটেল খুঁজছি, হোটেল। তো বলো মেলা কেমন লাগলো তোমাদের? আমি জানি তোমাদের মেলাটা দারুণ লেগেছে, কারণ মেলাটা সত্যি কথা বলতে আমারও দারুণ লেগেছে, এবং আমি মন খুলে কিন্তু ব্লগ করেছি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বললাম মনে রাখবে, যারা কিন্তু ভগবতীপুর বা ওই এলাকার আছে, অবশ্যই তোমাদের প্রেজেন্টেশন তোমাদের আমার এই ব্লগের কমেন্টের মাধ্যমে দিয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, গুড নাইট।